এমন শান্তি আর কোথায় পাবো? আমি যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন, মন চায় ঘুমায়া যায়। কেন বললাম? যেই গাড়িটাতে বসে আছি আপনারা দেখলে অবাক হবেন। এই গাড়িটা যেই দামে অফার করতেছে এবং ভিতরে যে কন্ডিশনগুলো আছে। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম, দেখেন একটু ভিতর থেকে শুরু করি। আজকে প্রতিদিন তো বাইরে থেকে শুরু করি। পুশ স্টার্ট, এসি টাচ, সিট পাচ্ছেন কি দেখেন, গেমিং সিট পাচ্ছেন এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে ওভারঅল টোটালি কমপ্লিটলি ফ্রেশ। একটা আঁচড় খোলা কাটা মাইগুতা পাবেন না। কি গাড়ি, কত দামে পাবেন এবং কি কন্ডিশন রয়েছে, আজকে আপনাদের জন্য বলা যাচ্ছে যে এই গাড়িটি উপহার। তো চলুন কথা আর বেশি না বাড়াই, আপনাকে এই গাড়িটি আজকে টোটাল ডিটেলস সহ বিস্তারিত জানিয়ে দিই। এটা হলো যে পিয়াসের জিএস প্যাকেজের গাড়ি। মডেলটা 2016, রেজিস্ট্রেশন 2021। আমি এটা বিষয়ে কিছু বলতে চাই না, আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। একটু ক্লোজলি দেখান, সামনে থেকেই দেখান। আপনারা হয়তো জানেন পিয়াসের গাড়িগুলো ম্যাক্সিমাম টাইম হাইব্রিড ভেরিয়েন্ট হয়। এটাও কিন্তু হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, তবে যেটা হলো যে কালারটা পাল কালার। আবার যে গিল্ডে দেখতে পাচ্ছেন দেখেন, মানে এক কথা বলা যাচ্ছে নতুনের মতো যদি আপনি গাড়ি খোঁজেন, নতুনের মতো জাস্ট নতুনের মতো যদি গাড়ি খোঁজেন, এই গাড়িটা দেখে যান। কালারটা পাল কালার, গ্রিলগুলো অরিজিনাল পাচ্ছেন, এখনও কোনো প্রকার খোলাকাটা মারিগুতা নাই। সিরিয়ালটা পাচ্ছেন 36। যদি একটু ঘুরে দেখায় গাড়িটা আপনাদেরকে, দেখেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, জিএস এর লোগোটা, হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি। এবং পুরো গাড়িটা একটু ঘুরে দর্শকদেরকে দেখা যাবে কীরকম কন্ডিশন রয়েছে। আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের একটি পিয়াস গাড়ির কেনার স্বপ্ন থাকে, আমি মনে করি আজকে আমার দায়িত্ব আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে দেখানো। কারণ এই গাড়িটা দেখার পরে মনে হয় আপনার স্বপ্নটা পূরণ হতে পারে। যেই দামে অফার করতেছে, যেই কন্ডিশনে গাড়িটা রয়েছে, অবশ্যই আশা করছি স্বপ্নটা পূরণ হবে। পিছন থেকে যদি দেখায় আপনাদের, দেখে যাচ্ছে শেপটা কীরকম আছে। একটা আঁচড় গাড়িটাতে নাই, খোলা কাটা মাইগুতা তো দূরের কথা, প্রতিটা কালার, কন্ডিশন, রং, ইঞ্জিন পারফরমেন্স বলেন, আউটলুক, ইন্ডিও সেকশন সব পাবেন অরিজিনাল। কোনো প্রকার কম্প্রোমাইজ নেই। আসবেন, দেখবেন, দেখে শুনে চালানে তারপর নেবেন। যদি লাইটটা আপনাদেরকে দেখাইতে চাই, আমি দেখেন এই যে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, একটা লাইট এবং ফক লাইটটা সহ। এই সাইডে দেখেন, এই লাইটটা দেখেন, এই লাইটটা, ওই লাইটটা, চারটা লাইট পিছনের লাইটগুলো সহকারে প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল থাকছে। শুধু লাইট না, আপনাদের গ্লাস কন্ডিশনটা দেখাইতে চাই। সামনে যে গ্লাসটা রয়েছে অরিজিনাল টয়োটার লোগো লাগানো আছে এবং গ্লাস, সাইড গ্লাস এবং সামনের গ্লাস, এই যে সাইড গ্লাসগুলো এখানে, 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 এখানে এবং পিছনে একটু দেখেন, ক্লোজলি দেখান, দর্শকদেরকে দেখাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই টয়োটার লোগোগুলো দেখেন, এই যে কীরকম দেখা যাচ্ছে। এই যে একটা আছে দেখতে পাচ্ছেন, আবার এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে আবার এখানে একটা দেখতে পাচ্ছেন। মানে এক কথা বলা যাচ্ছে, আমি ভালোভাবে দেখানোর উদ্দেশ্য একটাই, আমি যেন ভালোভাবে আপনাদেরকে গাড়িটা ধারণা দিতে পারি। বাকিটা আপনারা এসে যে কোনোভাবে এসে চেক করে নেবেন। শুধু সামনে পিছনে লাইট গ্লাস না, প্রতিটা লাইট গ্লাস যা আছে সব অরিজিনাল রয়েছে। আপনাদেরকে আমি একটু দরজাতে খোলা কাটা আছে কিনা একটু দেখাইতে চাই। দেখেন এই যে, যদি এখান থেকে শুরু করি, দেখতে পাচ্ছেন এই দেখেন, খোলা কাটা তো দূরের কথা, একটা আঁচড় নাই। যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখানে দেখেন, এই দেখেন কড়াটা দেখলে বুঝতে পারবেন যে কি কন্ডিশন রয়েছে। এবার এদিকে দেখেন, এটা দেখতে পাচ্ছেন। যদি আমি আপনাদেরকে এই দরজাটা দেখাইতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন, খোলা কাটা তো দূরের কথা, খোলা কাটার কাছাকাছিও যায় নাই, মানে ঘষা খাওয়ার কাছাকাছিও যায় না। আপনারা এসে দেখবেন এখানে যে কড়াটা আছে দেখেন, এই যে অরিজিনাল স্টিকারটা দেখতে পাচ্ছেন এবং এই পুরোটা, এগুলো আসলে অনেকে বুঝতে পারেন না। যারা হয়তো গাড়ি চিনেন বা গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে, একমাত্র তারাই বুঝতে পারবেন যে আমি কি দেখাচ্ছি আপনাদেরকে। এক সাইড না, মানে চারটা দরজা একই অবস্থায় পাবেন। আপনাদেরকে আমি ইঞ্জিনটা দেখাইতে চাই যে কী অবস্থায় আছে। যে মেইন বিষয়টা আছে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে। আমি আজকে আগে আপনাকে ইঞ্জিন দেখাবো, তারপর আমি ইন্টেরিয়র সেকশনটা দেখাবো। অন্যান্য দিন আমি ইঞ্জিনটা পরে দেখাই, আজকে আগে দেখানোর কারণ হলো এটা, যে আমার মানে ধৈর্য কুলাচ্ছে না যে আপনাদেরকে এত সুন্দর গাড়িটা ইঞ্জিনটা না দেখে কিভাবে থাকি। তাই আগে আমি ইঞ্জিনটা দেখাইতে চাই আপনাদেরকে। দেখেন এই যে হাইব্রিড ভেরিয়েন্টের একটি গাড়ি, কিন্তু এটা যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এবং এই যে ইঞ্জিনটা আনটাচ, টোটালি আনটাচ, ধরাও হয় নাই। কোলাকাটা মাইগুতো তো দূরের কথা, আপনারা এসে যে কোনোভাবে চেক করতে চান করে নেবেন। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এবং সিসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার পুরোপুরি কাগজের সাথে পেপার সাথে মিলিয়ে নেবেন। একটু এই যে দেখেন, এই যে বনারটা দেখেন, পাল কালার অরিজিনাল,
স্টিকারটা দেখেন, এই যে স্টিকার, এই যে স্টিকার, এই যে হিটসিংটা, মানে বলার কিছু নেই ভাই। আপনি এসে দেখেন, যদি ভালো না লাগে গাড়ি কিনতে হবে না। শুধু ইঞ্জিন না, আমি যদি একটু চাকাগুলো দেখাইতে চাই, একটু এদিকে আসেন, ক্লোজলি আসেন, দেখেন চাকাগুলো কেমন দেখেন। এই যে 18 সিসির চাকা পাচ্ছেন, লো প্রোফাইল টায়ার সহ। লো প্রোফাইল টায়ার, 18 সিসির চাকা। সামনের চাকাটা না, পিছনের চাকাটা দেখেন, এই যে একই অবস্থা, দেখেন একই অবস্থা। মানে চারটা চাকা আপনারা নতুনের মতো পাবেন। শুধু চারটা চাকা বললেই যে ভুল হবে এরকম, দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটা বাম্পার লাগানো আছে, এক্সট্রা একটা বাম্পার লাগানো আছে। তার মানে আপনার 5-6 হাজার টাকা খরচটাও কিন্তু অলরেডি বেঁচে গেল। এবং সামনে পিছনের চাকাগুলো, চারটা চাকা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাবেন। তো ইন্টেরিয়র সেকশনটা কি অবস্থায় আছে, যেহেতু মূল আকর্ষণটা ভিতরের কন্ডিশনে, তো চলুন একটু দেখি নি এক নজরে। কেন বললাম যে ভিতরের কন্ডিশনটা মূল আকর্ষণ, যথেষ্ট কারণ আছে। আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে, বলার থেকে বেশি ভালো হবে দেখাবো। আমি যে সিটটাতে বসে আছি দেখেন, সচরাচর গাড়িগুলোতে কিন্তু এরকম সিট আসে না, এগুলোকে বলা হয় গেমিং সিট। এই যে অরিজিনাল সিটটা, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অরিজিনাল লোগোটা এখনো আছে। শুধু ওই সিটটা না, এখানে পুশ কন্ট্রোলার পাবেন, এবং এই যে স্টিয়ারিংটা দেখেন একটু কেমন কন্ডিশন আছে। শুধু ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে বলা যাচ্ছে কোনো রকমের খোলা কাটা মারিগুতা দূরের কথা, একটা আচরণ। প্রতিটা মিটার যথেষ্ট ফ্রেশ কাজ করে। এবং দেখতে পাচ্ছেন এই যে পুশ স্টার্ট পাবেন আপনারা, এই যে পুশ স্টার্ট রয়েছে, আবার এসি টাচ পাচ্ছেন। এবং সিট বলেন, সিলিং কন্ডিশনগুলো বলেন, এবং ড্যাশবোর্ড বলেন, আলহামদুলিল্লাহ টোটালি আপনার যদি বাহির থেকে ভিতরে ভালো না লাগে, তাহলে আমাকে বলতে পারেন যে ভাই ভিতরে ভালো লাগে না। আমি মনে করি বাহিরে যেতটুকু সুন্দর আছে, ভিতরে তার থেকে আরও বেশি সুন্দর। খারাপ লাগার মতো কোনো অপশন নাই। পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন কি কন্ডিশনে আছে। এটা যেহেতু 5 সিটের গাড়ি, আপনি চাইলে এটাকে 6 সিটও করা যাবে এবং 7 সিটও করতে পারবেন। তবে আপাতত 5 সিটের গাড়ি, এবং এখানে চাইলে দুজন বসতে পারবে, হাতল লাগানো আছে। তো এভরিথিং আসলে বলার কিছু নাই। হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, আপনারা বুঝতেই পারতেছেন। আমি ব্যাকডালার উঠে ভিতরে বাহিরের কন্ডিশনটা কীভাবে আছে, বা ব্যাকডালার পিছনের কন্ডিশনটা কীভাবে আছে একটু দেখাইতে চাই আপনাদের। দেখেন একটু ক্লোজ আসেন, এই যে একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন, প্রপারলি কাজ করে। টয়োটার লোগোটা দেখেন, যেহেতু হাইব্রিড ভেরিয়েন্ট, কালারটা এরকমই হবে। 36 সিরিয়াল, যাক সেটা পরে দেখাচ্ছি। এই যে কোনো রকম খোলা কাটা মাইগুতো আছে কিনা আপনি যদি একটু ক্লোজলি দেখেন বুঝতে পারবেন। দেখেন এই যে লকটা দেখতে পাচ্ছেন, লকটা দেখলে কিন্তু বোঝা যায় অনেক অনেক গাড়িগুলো ভাই একেবারে আনটাচ। আপনি যদি একটু এদিক থেকে দেখেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এদিক থেকে দেখেন, আবার এই যে কড়াটা দেখতে পাচ্ছেন, হেভি। এবং যেহেতু হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, স্পেসটা অনেক বেশি পাবেন গাড়িটাতে, দেখতে পাচ্ছেন। দেখেন মানে কি বলবো আর, আসলে বলার কিছু না, আপনারা এসে চেক করে নিয়ে যাবেন। আমি আশা করছি আপনাদের কাছে, যদি আপনাদের প্রয়োজন হয় চেক করে নেন। টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই যে টুলসগুলো এখনো আছে। মানে নতুনের যে ফিলটা থাকে এই গাড়িটাতে আপনারা ওই ফিলটাই পাবেন, কোনো প্রকারের কোনো কিছুতেই কমতি নেই। অনেকে হয়তো ভাবছেন যে ভাই তাহলে মানে 25-30 লাখ টাকা বাজেট। হ্যাঁ, আপনার কথাটা সত্য। তবে এই গাড়িটাতে বর্তমানে যে দামে পাচ্ছেন, এটা অবশ্যই অবিশ্বাস্য। মাত্র 24,50,000 টাকা গাড়িটা পাবেন। এটা কিন্তু ফিক্স না, আপনি চাইলে তারপরও আলোচনা করতে পারবেন। তো সুপ্রদর্শক, এই গাড়িটা আপনি কোথায় পাবেন আপনাদেরকে বলতে চাই। ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর রোডে চলে আসেন। স্টার কার, এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আপনার 2 থেকে শুরু করে 50-60 লাখ টাকা পর্যন্ত গাড়ি অ্যাভেলেবল আছে, যে কোনো গাড়ি পাবেন। স্ক্রিন নাম্বার রয়েছে, সরাসরি যোগাযোগ করে ফেলবেন। আরেকটা কথা, চাইলে একটু সাবস্ক্রাইব করতে পারেন, একটু ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।